প্রথম মুয়াজ্জিন কে ছিলেন? হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা। বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু এই আজান দিতেন। অনেকের কাছে এটা পছন্দ হইতো না, অনেকের কাছে পছন্দ হইতো না, অনেকে পছন্দ করতেন না, সবাই পছন্দ করতেন। মাঝে মধ্যে কিছু কিছু মানুষ আছে না, ভালোর মধ্যে কিছু কিছু লোক এর এদিক সেদিক থাকে, আরে আজানের সুরটা যদি আরেকটু ভালো হইতো, কণ্ঠটা যদি আরেকটু ভালো হইতো, আর ইমাম সাহেব যদি আরেকটু সুন্দর হইতো, ফর্সা হইতো, চেহারার দিকে তাকাইলেই দিলটা ঠান্ডা হয়ে যায়। এরকম ইমাম সাহেব আমাদের দেশে আছে নেই? আছে। হ্যাঁ, চেহারার দিকে তাকাইলে তার সৌন্দর্যের প্রেমে পড়ে যায় অনেকে। বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু কেমন সুন্দর ছিলেন আপনারা সবাই জানেন। কেমন? হ্যাঁ, আহা, পৃথিবীর সবচাইতে কালো মানুষদের মধ্যে উনি একজন, সবচাইতে অসুন্দর চেহারাওয়ালা মানুষদের মধ্যে উনি একজন। কিন্তু আল্লাহ তাআলার দরবারে তাকে এমনভাবে কবুল করা হয়েছে, আল্লাহ তাআলা এমনভাবে গ্রহণ করে নিয়েছেন, যিনি যার আজান স্বয়ং আল্লাহ তাআলা আরশে আজিম থেকে শুনতেন। সুবহানাল্লাহ। আজান না দিলে এই যে মুয়াজ্জিন দেখেন, যখন তিনি এইরকম একটা সময় এমন হয়েছিল যে তিনি আজান দিবেন, মুসল্লিরা বললেন আর একটু ভালো মুয়াজ্জিন ব্যবস্থা করি। মনে করেন এক সময় আপনাদের মসজিদটা, আমি বুঝাই একটা উদাহরণ, যে এইরকম টিনের ঘর, তো আমি আসলাম, আইসা টিনের ঘর থেকে এটার 2 তলা 3 তলা বিল্ডিং বানাইলাম। বানানোর পরে আপনারা কইলেন একটা বড় মুফতি সাহেব দরকার। বুঝে আসছে? এমন অনেক সমাজে এরকম হয়। হ্যাঁ, আমার এক ফ্রেন্ড এরকম বুড়িচং থেকে চাকরি শেষ করে আসছিল, বলে হুজুর আমি যাইয়া এই 2 তলা থেকে একটা 2 তলা বানাইছি মসজিদ, এখন তারা মুফতি সাহেব রাখবে। হ্যাঁ, তাই রাখো, ঠিক আছে, আলহামদুলিল্লাহ, আপনার রিজিক এতদিন ছিল। এমনটা পরিবেশ হয়। বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আজানটা কখন থেকে? যেদিন থেকে মুয়াজ্জিন শুরু, যেদিন থেকে আজান শুরু, সেদিন থেকে তার মুয়াজ্জিনই শুরু। এখান থেকে যখন এটা প্রচলিত হয়ে গেছে, অনেক মানুষ এই আজান শিখে ফেলেছে। এবার কিছু মুসল্লিদের মধ্যে একটু হালকা আলোচনা, পর্যালোচনা, সমালোচনা শুরু হয়েছে। বেলালের আজানটা কেমন জানি অসুন্দর লাগে, বেলালের আজানটা কেমন জানি একটু অসুন্দর লাগে, আর একটু ভালো মুয়াজ্জিন হইলে, আরো কণ্ঠওয়ালা হইলে। আমাদের সমাজে তো এখন অনেকে আজান দৈন্য আছে, তাদের মধ্য থেকে যদি একজন আজানটা দিত। হ্যাঁ, এমন। এবার পরামর্শ করলে পয়গম্বর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ছাড়াই তারা কিছু লোকে বসে কমিটি গঠন করে, কমিটিরা বলে ফেললেন, আজ থেকে আমরা একজন মুয়াজ্জিন নিযুক্ত করলাম। পয়গম্বরকে জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, আমরা অমুকরে মুয়াজ্জিন হিসাবে আজান দিতে রাখতে চাই, আপনি কি বলেন? এখন বলেন, আপনারা যদি মুসল্লিরা সিদ্ধান্ত করার পর আমরা অমুক দিন এই অনুষ্ঠানটা করতে চাই, দিন ফিক্স করার পর আইসা আমাকে জিজ্ঞাসা করেন, আমি কি বলবো ডেটটা পাল্টান? এটা বলবো? কেন বলবো? আপনি তো ফিক্স করে ফেলছেন। হ্যাঁ, আপনি তো ফিক্সড করে ফেলছেন, করে এসে আমাকে জিজ্ঞেস করতেছেন। তাহলে আমি তো ভাববো আপনাদের 10 জনের কথাই যেহেতু ফিক্সড হয়েছে, তাহলে আমি আর এটা সিদ্ধান্ত পাল্টানোর অধিকার রাখি না। জি করেন, আলহামদুলিল্লাহ, আমি এই কথাটাই বলবো। পয়গম্বরও ঠিক এইরকম বললেন। ঠিক আছে, আপনারা যেহেতু মুয়াজ্জিন নির্ধারিত করেই ফেলেছেন, তাহলে ঠিক আছে, মুয়াজ্জিন ফিট করেন, মুয়াজ্জিনকে বলেন আজান দিতে। তাকে বলে দেওয়া হলো, আপনি মুয়াজ্জিন সকালবেলায় ফজরের নামাজ থেকে শুরু করবেন। মুয়াজ্জিন ফজরের নামাজ থেকে শুরু, দিনের শুরু ফজর, এখন ফজর থেকে আপনি শুরু করবেন। আপনি আজ থেকে বেলালকে বলে দেওয়া হলো, বেলাল, আজকে রাত্রে এশার নামাজের আজান আপনার জন্য শেষ, আগামীকাল থেকে এই জায়গায় আর আপনি আজান দিতে পারবেন না, আপনি এই জায়গায় আর আজান দিতে পারবেন না। আমরা নতুন মুয়াজ্জিন ঠিক করছি, যার ভাষা সুন্দর, যার চেহারা সুন্দর, যার কণ্ঠ সুন্দর, যাকে সব দিক দিয়ে ফিট, আমরা পাবলিক যাকে ভালো মনে করি, এইরকম একজনকে ফিট করেছি। কমিটি নির্ধারণ করে, পরামর্শ করে আপনি এটাকে কি করেন? গ্রহণ করা ছাড়া উপায় নাই। আল্লাহর পয়গম্বরের সাহাবী বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু ইশার নামাজ পড়ে সকলে যখন ঘরের ভেতরে চলে যায়, যখন বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু আসমানের দিকে তাকাইয়া কান্দে চোখের পানি ফেলে ফেলে মাওলা পাককে ডাক দিয়ে বলে, ও মালিক,
যতদিন যেই দিন থেকে আজান শিখেছি সেই দিন থেকে আমি তোমার খুশির জন্য, এই দুনিয়ার কোনো লোভের জন্য নয়, বেতনের জন্য নয়, ভালো খাবারের জন্য নয়, উচ্চ আসনের জন্য নয়, সম্মান পাওয়ার জন্য নয়, মহান মালিক তোমাকে খুশি করার জন্য, তোমার খুশির জন্য আমাকে যেই দিন থেকে পয়গম্বর নিযুক্ত করেছেন সেই দিন থেকে আমি এখন পর্যন্ত আজান দিয়ে এসেছি। আমি ভেবেছি আমার আজান মাওলা তোমার কাছে বড় আদরের, বড় ভালোবাসার, মুহাব্বতের, এই ধারণা, এই চিন্তা নিয়েই আমি এতদিন খেদমত করেছি ফি সাবিলিল্লাহ। আমি তোমার নামে মানুষদেরকে তোমার দিকে ডেকেছি। এখন যা দেখতে পাইলাম আমার কাছে মনে হয় জনগণ, পাবলিক আমার সুর পছন্দ করে না, আমার কণ্ঠ পছন্দ করে না, আমার চেহারা পছন্দ করে না, এই কথা স্পষ্ট প্রতীয়মান হয়েছে আমার কাছে। এখন তোমার কাছে আমার প্রশ্ন, মালিক পাবলিক পছন্দ করে না, তুমি মাওলা আমার কণ্ঠ পছন্দ করো কিনা আমাকে দয়া করে একটু জানিয়ে দাও। এইভাবে চোখের পানি দিয়ে বুক ভাসাইয়া ভাসাইয়া রাত্রি সারা রাত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহ তাআলার দরবারে কান্না করতেছেন। আল্লাহ তাআলার পয়গম্বর হযরত বেলালকে, যিনি আজান শিখেছিলেন, তাকে আজান দিতে বললেন না বললেন আমার কলিজার টুকরা বেলালকে শেখাও, এটা বললেন? আর তারা বল এখন আরেকজন নিযুক্ত করলেন, এটা কি আল্লাহর কাছে পছন্দের? ফজরের আজান যখন নতুন মুয়াজ্জিন দিলেন, নতুন মুয়াজ্জিন যখন ফজরের আজান দিলেন, ফজরের আজান শেষ, রাত্রি ফজরের ওয়াক্ত হচ্ছে না, আলো আসতেছে না, এমন সময় পয়গম্বর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে অনেক সাহাবীরা একজন একজন করে যাচ্ছে, ওগো আল্লাহর পয়গম্বর, আজকে আলো হচ্ছে না, নামাজ পড়বো, আদায় করবো কখন? আলো হচ্ছে না, কারণ কি? আল্লাহর পয়গম্বর সিজদায় পড়ে মালিকের নিকট প্রশ্ন, ও মালিক, আজকে কেন এমন হচ্ছে? রাত্রি এত লং বড় হচ্ছে কেন? সকাল কেন হয় না? কারণ কি? আল্লাহ তাআলা আল্লাহর পয়গম্বরকে জানিয়ে দিলেন, ও পয়গম্বর, আজকে বেলালের আজান আমি আল্লাহ শুনতে পাই নাই, এই জন্য আজকে রাত্রি পোহাবে না, রাত্রি থেকে যাবে। সুবহানাল্লাহ। বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু রাত্রিবেলা আল্লাহর কাছে প্রার্থনা করেছিলেন, ও মালিক, আমাকে আপনি জানিয়ে দেন পাবলিক আমাকে পছন্দ করে না, আপনি করেন কিনা? বলেছিলেন না? এখন আল্লাহ পয়গম্বরের মাধ্যমে জানিয়ে দিলেন, আমি তোকে কত পছন্দ করি, তোর আজান না শোনা পর্যন্ত আমি আল্লাহ রাত্রিকে দিন করব না, রাত্রি রেখে দেব। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। এই মুয়াজ্জিনের মর্যাদা দুনিয়ায়ও আল্লাহ তাআলা দেখিয়েছেন, কত মর্যাদাবান তারা এই মুয়াজ্জিনগুলো। তো এরপরে তিনি আবার আজান দিলেন, সুবহানাল্লাহ, তিনি যাইয়া আবার আজান দিলেন। ঠিক এই রকম আমি বলতেছি, যারা অনেকে আজান দেওয়ার সময় অনেকের কাছে পছন্দ লাগে না, আসেনি? আপনাদের সমাজে না হোক অন্য এলাকায় থাকে, আপনারা চারদিকে চলাফেরা করেন, এই জন্য আমি সমস্ত প্রেক্ষাপট নিয়ে কথাগুলো বলি, আপনারা কেউ নিজে গায়ে মাইকা নিয়েন না। হ্যাঁ, সমস্ত পরিবেশ নিয়ে, সমস্ত দেশ নিয়ে কথা বলতে হয় বলার সময়, একটা পরিবেশ একটা সমাজ নিয়ে বলা যায় না, কি বলে? তো এইরকম অনেক সমাজে আছে, অমুক মুয়াজ্জিনের আজান পছন্দ হয় না, অমুকের শহর বালা না, কেমনে আজান দেয়, এই ধরনের কথা আমরা না বলবো। যে বলি, যার কাছে খারাপ লাগে, আমি নিজে চেষ্টা করব। এই সম্মানটাকে আমার নিজের পাওয়ার প্রয়োজন আছে না, কি বলেন? এত সম্মান দুনিয়াও যার এত সম্মান, আখিরাতে আল্লাহ তাআলা এত সম্মানিত করবেন, এত মর্যাদা দান করবেন, এই লোকগুলা এইরকম মর্যাদাবান আমার হওয়া প্রয়োজন আছে না? হ্যাঁ, তাহলে আরেকজন কিরকম ভাবে সুর দিল, কিরকম ভাবে আজান দিল, এইদিকে খেয়াল করব না, আমিও মুয়াজ্জিন হওয়ার চেষ্টা করব, সময় পেলেই আজান দেওয়ার চেষ্টা করব। সকলে বলি ইনশাআল্লাহ। তো আমরা আজকে মুয়াজ্জিন সম্পর্কে, প্রাথমিক অবস্থায় জামাত সম্পর্কে কিছু কথা বলেছি। আল্লাহ তাআলা আমাকে সর্বপ্রথম এই কথাগুলোর মধ্যে ভুল ত্রুটি থাকতে পারে, হতে পারে, মানুষ মাত্রই ভুল, যদি হয় আল্লাহ তাআলা ক্ষমা করে দিন। সহি কথাগুলো আমরা সহি যেই কিছু কথা বলেছি, ভালো মন্দ সব কিছু ছিল, এর মধ্যে সহি কথাগুলো সবাইকে আমল করার তৌফিক আল্লাহ তাআলা দান করে, সকলকেই আল্লাহ তাআলার পথে, আল্লাহ তাআলার পথে, আল্লাহর দিকে ডাকার মতো মন মানসিকতা, ইলম, হিকমত আল্লাহ তাআলা দান করেন। সকল বলে আমিন। আমরা সবাই আল্লাহর দিকে মানুষকে ডাকবো। আল্লাহ বলেছেন তিনি শ্রেষ্ঠ, যিনি কি করেন? মানুষকে আল্লাহর দিকে ডাকেন এবং নিজে ভালো কাজ করেন। মানুষকে আল্লাহর দিকে ডাকেন এবং নিজে ভালো কাজ করেন এবং বলে আমি মুসলমান। হ্যাঁ, মুসলমানের দ্বারাই ভালো কাজ,
বলে তো আল্লাহ তাআলা আমাদের সকলকে এই আল্লাহর দিকে ডাকা এবং নিচে ভালো কাজ করার তৌফিক দান করে। আমিন ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সুন্নাত